তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণীর লোককে আহ্বান করবেন, ডাকবেন, ডেকে তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এই জন্যে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমার ইবাদত বন্দিগি করার জন্য। জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দিগি করার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। মা উরিদু মির রিজকিউ, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং আমি তোমাদেরকে রিজিক দান করে থাকি। অতএব তুমি রিজিকের দোহাই দিয়ে, কামের দোহাই দিয়ে, কাজের দোহাই দিয়ে আমার ইবাদত বন্দিগি থেকে দূরে থাকবে এ আশা করো না। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছিলাম আমার বন্দিগি করার জন্য, আমার ইবাদত করার জন্য, বলো আমার ইবাদত বন্দিগি তুমি করেছো কিনা? বান্দা বলবে, আল্লাহ আমি খুব ব্যস্ত মানুষ ছিলাম, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক ছিলাম, আল্লাহ আমার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, আল্লাহ আমি অনেক ব্যস্ত বিজি লোক ছিলাম, এই সমস্ত কাজ করতে গিয়ে আমি তোমার সালাত আদায় করতে পারি নাই, তোমার ইবাদত বন্দিগি করতে পারি নাই, তুমি তো আমাকে ব্যস্ত করে সৃষ্টি করেছিলে আল্লাহ। আল্লাহ বলবেন, তুমি আমার ইবাদত বন্দিগি করতে পারো নাই, তুমি কি পৃথিবীতে একাই ব্যস্ত লোক নাকি পৃথিবীতে ব্যস্ত লোক আরো আছে? বলো, পৃথিবীতে ব্যস্ত লোক কি তুমি একাই নাকি তোমার চাইতে ব্যস্ত লোক আছে? বন্ধুগণ, আজকে জুমার দিন, যাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। পৃথিবীতে আমরা বছরে দুইটা দিনের ঈদ উদযাপন করে থাকি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। হাদিসে এসেছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার চাইতেও শ্রেষ্ঠ দিন এই জুমার দিন। যে ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গোসল সেরে মসজিদের দিকে আসবে, অতঃপর মসজিদে সে প্রথম প্রবেশ করবে, সে একটি উট কোরবানির সওয়াব পাবে। এরপরে স্টেজে যারা প্রবেশ করবে তাদের জন্য একটি পূর্ণাঙ্গ গরু কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যারা প্রবেশ করবে তাদের জন্য ছাগল কোরবানির সওয়াব দেওয়া হবে। এরপরে যারা প্রবেশ করবে মুরগি কোরবানির সওয়াব দেওয়া হবে। সর্বশেষ ডিমের কোরবানির সওয়াবও দেওয়া হবে। কিন্তু খতিব সাহেব আজান যখন হয়ে যাবে, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়িয়ে যাবেন, তখন ফেরেশতা দপ্তর গুটিয়ে মসজিদের দরজায় দাঁড়িয়ে খুতবা শুনবে। কথা বোঝেন নাই? মালাইকা ফেরেশতা খাতা, যেই খাতায় লিখতেছিল, এই খাতায় লেখা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে যাবে, মসজিদের দরজায় বসে যাবে, সে খুতবা শুনতে থাকবে। কিন্তু যারা পরে এসেছে, খতিব সাহেব মিম্বরে দাঁড়িয়ে যাওয়ার পরে যারা পরে এসেছে, তাদের নাম ওই খাতায় লিস্টি হবে না। বন্ধুগণ, আমরা কতজন মানুষ এই নাম থেকে বঞ্চিত হচ্ছি। অথচ এই দিন আমরা যদি সব কাজ বাদ দিয়ে মসজিদের দিকে আসতাম, ব্যস্ততা কমিয়ে দিতাম, তাহলে আমাদের নামটা এই আল্লাহ তাআলার ফেরেশতার এই খাতায় লিপিবদ্ধ থাকতো। কিন্তু দুঃখের বিষয়, আমরা অধিকাংশ লোক সেই খাতায় নাম তুলতে ব্যর্থ হয়েছি। সর্বোপরি জুমার দিন অত্যাধিক গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে কিয়ামত হবে। শিওর, আবার শিওর, কিয়ামত যদি হয়তো শুক্রবারে হবে, কোন শুক্রবারে হবে তা কেউ জানে না, কিন্তু শুক্রবারে হবে এটা শিওর।
আদম আলাইহিসসালামকে আল্লাহ শুক্রবারে জুমার দিনে সৃষ্টি করেছিলেন, আবার জুমার দিনে তিনি তাকে নিচে নামিয়ে দিয়েছিলেন। এই জুমার দিনে পৃথিবীর সমস্ত প্রাণীকুল ভয় অস্থিরতায় থাকে যদি কিয়ামত হয়ে যায়। একমাত্র সর্বোত্তম কাঠামোয় গড়া মানুষটি তারা ভয় পায় না, বরং এই দিনে তারা ফুর্তিতে মেতে থাকে, এই দিনে তারা আনন্দ উৎসবে মেতে থাকে, এই দিনে তারা পিকনিকে মেতে থাকে, এই দিনে তারা সিনেমা, জুয়া, লটারি ইত্যাদিতে মেতে থাকে। এই দিনের মর্তবা, এই দিনের গুরুত্ব তার কাছে নাই। কেউ যদি জুমার সালাত আদায় করে, এক জুমার সালাত আর এক জুমার সালাত পর্যন্ত কাফফারা গুনাহের। সুবহানাল্লাহ। আরো অতিরিক্ত 3 দিনের কাফফারা বলা হয়েছে হাদিসে, আরো অতিরিক্ত 3 দিনের। প্রতি জুমায় তো আর জুমার ফজিলত আলোচনা করা যায় না, যায় সম্ভব? বলবে হুজুর মনে খালি এটাই শিখছে, আর পারে না। কিন্তু জুমার ফজিলত তো জানা দরকার। আজকে শুনছেন, পরের দিন ভুলে গেছেন, তাহলে কি হবে? আল্লাহ বলছেন, বান্দা তুমি ব্যস্ত ছিলে, আমার অনেক বান্দা ব্যস্ত থাকার পরেও, তোমার চাইতে বেশি ব্যস্ত থাকার পরেও আমার ইবাদত বন্দিগিতে এতটুকু ছাড় দেয় নাই, সুষ্ঠু সুন্দরভাবে আমার ইবাদত বন্দিগি করেছে। বলবে আল্লাহ এটা কেমন কথা বলেন, আমার বিশ্বাস হয় না। আল্লাহ বলবেন বিশ্বাস তো হবেই, আমি তো আর যাকে তাকে দলিল দেব না। আমার প্রিয় বান্দাদের মধ্যে থেকে যাদেরকে নবী করেছি তাদেরকে দলিল দিব। আল্লাহ তাআলা সাইয়েদানা সুলাইমান আলাইহিসসালামকে তার সামনে এনে বলবেন, আমার বান্দা সুলাইমান সে বেশি ব্যস্ত ছিল নাকি তুমি বেশি ব্যস্ত ছিলে? আমার বান্দা সুলাইমান বেশি ব্যস্ত মানুষ ছিল নাকি তুমি বেশি ব্যস্ত মানুষ ছিলে? লোকটা বলবেন, আল্লাহ আপনি কি বলেন, সুলাইমানের সাথে আমার তুলনা নাকি? সুলাইমান শুধু মানুষের নবী ছিল না, জিনদের নবীও ছিল। সুলাইমান শুধু মানুষের প্রেসিডেন্ট ছিল না, মানুষের রাজা ছিল না। সারা পৃথিবীতে সব কিছুর রাজা তিনি ছিলেন, সব কিছুর বাচ্চা তিনি ছিলেন। তার মতো ব্যস্ত কি আমি নাকি? পৃথিবীতে আল্লাহ তাআলা সারা পৃথিবী রাজত্ব শাসন করার ক্ষমতা দিয়েছিলেন 4 জন ব্যক্তিকে। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি। তার মধ্যে 2 জন কাফের আর 2 জন মুসলমান। 2 জন কাফের, 2 জন মুসলমান। 2 জন মুসলমানের নাম হচ্ছে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন হচ্ছে কে? জি না, ওমর তো অর্ধজাহানের খলিফা ছিলেন। আরেকজন হচ্ছে জুলকারনাইন। এই 2 বান্দা মুসলমান সারা পৃথিবীর রাজত্ব করেছে। আর কাফেরদের মধ্যে 2 জন, একজন হচ্ছে নমরুদ। কে? মিস্টার নমরুদ। 2 নাম্বার জন কে? জি ফেরাউন না। 1 নাম্বার হচ্ছে নমরুদ, 2 নাম্বার হচ্ছে বখতে নসর। বখতে নসরের মায়ের ঠেলায় কত বনি ইসরাইলেরা, হাজার হাজার বনি ইসরাইল হত্যা করেছে বখতে নসর। হাজার হাজার বনি ইসরাইলদের তাড়িয়ে দিয়েছে দেশ থেকে বখতে নসর। সারা পৃথিবী শাসন করেছে এই 4 জন ব্যক্তি। তো আল্লাহ তাআলা সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু মানুষের বাচ্চাই বানান নাই, বরং তিনি পশুদের যত পৃথিবীতে সৃষ্টি আছে সব সৃষ্টিকুলের বাচ্চা তিনি তাকে বানিয়েছিলেন। তার প্রমাণ কি? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে সূরা নমল 27 নম্বর সূরার 18-19 আয়াত থেকে। আল্লাহ বলছেন 18 এবং 19 নম্বর আয়াত। আল্লাহ বলেন, وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا آتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحتمنكم سليمان وجنوده وهم لا يشعرون।
আল্লাহ বলেন, নবী হে, স্মরণ করো সেই দিনের কথা, স্মরণ করো সেই নবীর কথা যেই নবীকে আমি এত পাওয়ারফুল ক্ষমতা দিয়েছিলাম। আমি একদিন তার সামনে সমস্ত সৃষ্টিকুল, ওয়াহুশির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে জিনদের মধ্যে থেকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সব উপস্থিত করলাম। মানুষের মধ্য থেকে, জিনদের মধ্যে থেকে, ওয়াত-তায়রি পাখিদের মধ্যে থেকে, এবং সমস্ত সৃষ্টি জীব তার সামনে একদিন আমি সম্মেলন করলাম। আমি একটা বিশাল কনফারেন্সের আয়োজন করেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, সমস্ত সৃষ্টি জীবকে এক জায়গায় করেছিলাম। সুবহানাল্লাহ। এবং ডিভাইডেড করেছিলাম, ডিভিশন করেছিলাম, বিভাগ করেছিলাম। ডিভিশন, এটা হচ্ছে বাঘের এরিয়া, এটা হচ্ছে আপনার হাতির এরিয়া, এটা হচ্ছে জেব্রার এরিয়া, এটা হচ্ছে মানুষের, এটা হচ্ছে জিনের। এইভাবে আলাদা আলাদা করে আমার বান্দা সুলাইমান, তার সামনে আমি সব কিছু সেদিনকে তুলে ধরেছিলাম। হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকা অধ্যুষিত এলাকায় এসে পৌঁছাইল। কোথায়? পিপিলিকা অধ্যুষিত এলাকায় এসে পৌঁছাইল। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকার সর্দার পিপিলিকাদের ডাক দিয়ে বলতেছে, হে পিপিলিকার দলবল, শোনো, সাবধান হয়ে যাও। আসছে সুলাইমানের পদাতিক বাহিনী, আসছে সুলাইমানের ঘোড়সওয়ার, আসছে সুলাইমানের বাহিনী। অজ্ঞাতসারে তোমাদেরকে পায়ের তলায় পিষ্ট করে তোমাদেরকে মেরে ফেলতে পারে, তাই তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। পিপিলিকার নেতা পিপিলিকাদেরকে বলছে, তোমাদের ঘরে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণীর কথা বুঝতেন কি বুঝতেন না? বুঝতেন কি বুঝতেন না? বুঝতেন। তিনি তখন আশ্চর্য হয়ে পিপিলিকার দিকে তাকালেন। আয় রে, পিপিলিকা একটা ছোট্ট প্রাণী, তারও একটা নেতা আছে, তারও একটা কি আছে? নেতা আছে। সে তার জনগণকে সতর্ক করতেছে। আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ। তাহলে পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, তারও একটা নেতা আছে, এই চিন্তা করতেছে। পবিত্র কোরআনে যখন এই আয়াতটা নাজিল হলো, তখন মুশরিকরা, কাফেররা বলতে লাগলো, না, এতদিন কোরআনের দুই একটা কথা ভালো লাগতো, এখন দেখি কোরআন হচ্ছে আসাতিরুল আউয়ালিন। ওয়াকালু, তারা বলতে লাগলো, আসাতিরুল আউয়ালিন, এটা তো একটা কবিতার গল্প, একটা গল্প উপন্যাসের বই। আরে পিপিলিকা কথা বলবে, আবার সেটা কোরআনে এসেছে, পিপিলিকা কথা বলে, এটা বিশ্বাস করা যায়? তৎকালীন কাফের মুশরিকরা এটা বিশ্বাস করে নাই। 1400 বছর পরে এসে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো, পিপিলিকা শুধু কথাই কয় না, বরং এই পিপিলিকার ক্ষমতা মানুষের চাইতে অনেক গুণ বেশি। পিপিলিকার অবটেইনড, পিপিলিকার শৃঙ্খলা, ডিসিপ্লিন মানুষের চাইতে অনেক বেশি বেশি। পিপিলিকার নেটওয়ার্ক সিস্টেম, ইন্টারনেটের গতি মানুষের চাইতে অনেক বেশি। আজকে থেকে 1400 বছর আগে থেকেই, আরও বেশি আগে থেকে, সৃষ্টি জগতের পর থেকেই পিপিলিকাকে আল্লাহ তাআলা যে শক্তি সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছে, ডিসিপ্লিন দিয়ে সৃষ্টি করেছে, অবটেইন দিয়ে সৃষ্টি করেছে, পৃথিবীতে মানুষও এত ক্ষমতা, এত পাওয়ারফুল না। শুধু পিপিলিকার আলোচনা করতে গেলে 3 ঘন্টা সময়ের দরকার। বিজ্ঞানিক আলোচনা, কোরআন হাদিসের তো পরে বাদ নেই। বিজ্ঞানিক আলোচনা করতে গেলে পিপিলিকা নেটওয়ার্ক সিস্টেম জানেন, ওদের এই দুই পাশে একটা অ্যান্টেনা আছে। ওরা কখনো বিপদে পড়ে গেলে দেখবেন অ্যান্টেনার মাধ্যমে তারা দ্রুত সংবাদ পৌঁছায় তাদের সাথীর কাছে। হাজার হাজার পিপিলিকা এসে তাদেরকে সেফটি দেয়। কোত্থেকে আসে? কোত্থেকে আসে? একবারে সেকেন্ডের ভিতরে খবর পেয়ে যায়। আমরা তো মোবাইল পাইছি 2000 সালের একটু আগে, 95-98 সালের দিকে। এই 95-98 সালের দিকে যখন মোবাইল পাইলাম, একটা মোবাইলের সিম কার্ডের দামই ছিল 10,000 টাকা, শুধু সিম কার্ড।
বুঝছেন? এখন সিম কার্ড বলে মাংনা, সিম কার্ড মাংনা, তার সাথে আবার মিনিট ফ্রি, তার সাথে আবার এমবি ফ্রি, তার সাথে আবার জিবি ফ্রি, সব কিছু ফ্রি। 50 টাকা 20 টাকা দিয়ে রিচার্জ করলেই আপনাকে সিম কার্ড দিয়ে দেয়। অথচ আমি নিজে 5,000 টাকা দিয়ে সিম কার্ড কিনছি ওই সময়। বুঝছেন তো? আপনারা কেনেন নাই? আরে যে এরকম একটা নোকিয়া ফোন ছিল, সেই নোকিয়া ফোনের দাম ছিল 5 থেকে 10,000 টাকা, ছোট্ট ফোন নোকিয়া ফোনের। তো প্রথমে ছোট ফোন বের হয় নাই, প্রথমে বের হয়েছিল এত বড় কষা ফোন, ওপরে এরকম এন্টিনা, এই ফোনগুলা বুঝছেন? তাইলে বুঝেন। আর পিপিলিকা সেই সৃষ্টির লগ্ন থেকে তাকে আল্লাহ তাআলা কি ক্ষমতা দিয়ে সৃষ্টি করছে তাদের। আবার দেখবেন যে আমরা তো ব্রিজ তৈরি করি, কালভার্ট তৈরি করার পরে তারপর সেখান দিয়ে যেতে পারি, তার আগে নয়। পিপিলিকারা অটোমেটিক সেকেন্ডের ভিতরে ওরা তৈরি করে ফেলে ব্রিজ, কালভার্ট। মানে কোথাও যাইতে সমস্যা হচ্ছে, পিপিলিকারা সবাই একজোট হয়ে তারা তাদের বডি ব্যবহার করে একটার পর একটা ধরে ওই জায়গাটাতে ওই পানির উপর দিয়ে অন্য পিপিলিকাকে যাইতে সহায়তা করবে। সুবহানাল্লাহ। ওদের এই সিস্টেমগুলা অত্যাধিক চমৎকার। আমরা কিছুদিন আগে ফ্রিজ ব্যবহার করা শিখলাম। ফ্রিজে রাখলে জিনিসটা পচে না, ভালো থাকে, তাই না? থাকে না, ভালো থাকে না? খালি ভাইরাস খাচ্ছেন ফ্রিজে রেখে। একটা জিনিস 1 বছর 1.5 বছর রেখে খাবেন, ও কি খাইতেছেন? আমরা যে কি খাচ্ছি আল্লাহ ভালো জানে। যাই হোক, ওরা কি করে জানেন? ওই যে আমরা যে পিপিলিকা দল বল সারি একা কোথাও যায় ভাই, বলতেছে দাঁড়াবার সময় তো নাই, এখনই আমাদের সময় কাম করার, বৃষ্টি বাদল আসলে আর পারবো না। এই জন্য তারা খুব পরিশ্রমী জাতি। এখন ওরা কি করতেছে, এই বিভিন্ন চাইল ডাইল এগুলা সংগ্রহ করে নিয়ে গর্তের মধ্যে রাখে। আবার দেখবেন যখন রৌদ্র ওঠে তখন তারা ওইখান থেকে গর্ত থেকে বের করে নিয়ে এসে ওইখানে তারা আবার রোদে শুকায়, আবার ভিতরে ঢুকায়। ভিতরে ঢোকায়। আবার কখনো যদি কোনো খাদ্যের অঙ্কুরোদ্গম হয়, মানে বীজ চারা গজে যায়, বীজটা চারা কেটে দেয়, ওদেরকে আল্লাহ তাআলা বুঝ শক্তি দিয়েছে যে এইটা করলে জিনিসটা ভালো থাকবে, পচবে না। এটা আমাদের আগে জ্ঞান ছিল না, এটা পরবর্তীতে আমরা আবিষ্কার করে পাইছি। বুঝতে পারতেছেন তো? তো ওদেরকে আল্লাহ তাআলা এই সৃষ্টি জগতের সূচনা লগ্ন থেকেই এই বুদ্ধি দিয়ে, এই বিবেক দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। আর আপনি কখনো যদি পিপিলিকার ঢিবি বা ওই পোকার ঢিবি বা পিপিলিকা যে ঢিবিতে বসবাস করে এটা যদি কখনো ভেঙে দেখেন, তাহলে দেখবেন যে আমরা যে ফ্ল্যাট তৈরি করি, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নকশা করি, তার চাইতে অত্যাধিক সুন্দরভাবে নকশা করা। আর চারপাশ থেকে যাতে আক্রমণ কোনো পানি করে সহজেই তাদেরকে ধরতে না পারে, এজন্য চারপাশে একেবারে প্রোটেকশন শিল্ড তৈরি করে তাদের এই ঢিবি বানানো হয়। হ্যাঁ, দেখেন নাই? আল্লাহু আকবার। তো সেই পিপিলিকা কথা বলে, বিজ্ঞানীরা এখন এসে দেখছে আরে পিপিলিকা তো কথা বলে, গাছও কথা বলে। আমরা শব্দ শুনতে পাই না, গাছ কথা বলে। এটা আবিষ্কার হয়েছে কি হয় নাই? বাংলাদেশে সর্বপ্রথম জগদীশ চন্দ্র বসু, তিনি সর্বপ্রথম গাছের যে প্রাণ আছে এটা স্বীকার করেন এবং তিনি প্রমাণ করেন। পরবর্তী বিজ্ঞানীরা আবিষ্কার করে যে না, গাছ এক গাছের সাথে অপর গাছের সাথে দুঃখ কষ্ট বিভিন্ন বিনিময় করে কথা বলে। সুবহানাল্লাহ। গাছ কান্দে, গাছ হাসে, সব আবিষ্কার করে ফেলছে এখন বর্তমান বিজ্ঞান। আর কোরআন, পবিত্র কোরআন সে 1400 বছর আগে বলেছে যে আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধি বিবেক দিয়ে যতটুক যার হেদায়েত দরকার, যতটুক যার চলার দরকার, আল্লাহ তাআলা সেই 1400 বছর আগে দিয়ে দিয়েছে। ওদিকে গেলে সময় হবে না ভাই। বলছিলাম এই কথা দেখে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপিলিকাটাকে হাতের মধ্যে নিলেন, নিয়ে মুচকি হাসলেন। ফাতাবাসসামা, মুচকি হাসলেন। ফাতাবাসসামা যাহিকান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া وعلى والدي وأن أعمل صالحا ترضه وادخلني برحمتك في عبادك الصالحين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুচকি হাসলেন। হাসার পর বললেন, আল্লাহ রব্বি আউজি'নি, আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দান করো, শক্তি দান করো, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো। আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী, তোমার নিয়ামতের শুকরিয়া যেন আমি জ্ঞাপন করতে পারি।
তোমার নিয়ামতের শুকরিয়া আমি যেন করতে পারি আল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া যেন আমি করতে পারি। আমাকে তুমি নিয়ামত দিয়েছো, আমার বাপদাদাকে তুমি নিয়ামত দিয়েছো আল্লাহ, তোমার শুকরিয়া করে, নিয়ামতের শুকরিয়া করে আমি কখনো শেষ করতে পারবো না আল্লাহ। ওয়াইবাদিকা, আর তুমি আমাকে সৎ কর্মীশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত কিছু পাওয়ার পরে বায়ুকে আল্লাহ তাআলা তার কি করে দিয়েছিলেন? তার জন্য সহজ করে দিয়েছিলেন। জিন জাতিকে তার জন্য সহজ করে দিয়েছিলেন। তিনি মুহূর্তের মধ্যে সংগঠিত করতে পারেন কাজ। এখন আমরা হেলিকপ্টার, বিমান চালাই, তারপরে তেল লাগে, ফুয়েল লাগে, মেকানিজম লাগে, কিচ্ছু লাগতো না। তিনি হাওয়ার উপরে ভেসে হাজার হাজার কিলোমিটার চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। এই লোকটা এত কিছু পাওয়ার পরে আল্লাহর কাছে মাথা নত করে বলতেছে, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া করতে চাই, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি পুরোপুরি পারতেছি না তোমার নিয়ামত শুকরিয়া করতে, তুমি আমাকে তৌফিক দাও আল্লাহ। আর আমরা 5 তলা বিল্ডিং এর মালিক হলে মুই কি হনুরে, মোর গার কাজ দিয়ে কারো যাইতে দিনু না রে। আমার তখন ভাব ভঙ্গি আলাদা, ভাবের চাইতে ভঙ্গি বেশি। অথচ এই লোকটা একদিন ডায়রিয়া হয়ে পড়ে থাকলে তার স্ত্রীর সহযোগিতা ছাড়া চলতে পারে না, সন্তানের সহযোগিতা ছাড়া টয়লেটে যেতে পারে না। সেই লোকটার এত গর্ব, এত অহংকার, এত ফখর, হ্যাঁ, এত গর্ব, এত অহংকার। আল্লাহু আকবার। ভাই, আপনার এই নিয়ামত আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। আপনার এই টাকা পয়সা, ধন দৌলত, কোনোদিন টাকা পয়সা আপনি কবরে নিয়ে যেতে পারবেন না। এগুলা সব দুনিয়ার উপর রেখে যেতে হবে। যে বুদ্ধিমান সে আখিরাতের জন্য পাঠায়, আর যে বোকা দুনিয়াতে খালি ইমারত তৈরি করে, দুনিয়াতে বড় বড় নাম যশ খ্যাতি কামানোর জন্য টাকা পয়সা খরচ করে, আল্লাহর জন্য করে না, আল্লাহর দ্বীনের জন্য করে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সারা পৃথিবী শাসন করার শক্তি দিয়েছিলেন। তারপরও তিনি বলছেন, আল্লাহ গো, আমি যেন তোমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে পারি, তুমি আমাকে সেই নিয়ামত, সেই শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করো আল্লাহ। তাই বলেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বাকারা 2 নম্বর সূরা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাইন শাকারতুম, বান্দা যদি তুমি শুকরিয়া জ্ঞাপন করো, লা আজিদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে বাড়িয়ে দেব, বেশি করে দেব। ওয়া লাইন কাফারতুম, আর তুমি যদি শুকরিয়া জ্ঞাপন না করো, আমি তো তোমাকে দেবই না, বরং আমি তোমাকে আযাব গজবের মধ্যে রাখবো। 2 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং করার পরও তোমার চোখ ভরবে না। 5টা গাড়ি হওয়ার পরে, 5টা বাড়ি হওয়ার পরও তোমার চোখ ভরবে না। তোমার অভাব আমি আল্লাহ কোনো দিন মিটাবো না। আল্লাহ বলেন, নবী বলছেন, আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান। বান্দারে, তুমি যদি আমার ইবাদতের জন্য একটু সময় বাইর করো, আমি আল্লাহর জন্য যদি একটু সময় বাইর করো, আমি তোমার অন্তরে প্রশস্ততা দান করব। আমি তোমার চোখে মুখে বিস্ময় সৃষ্টি করে দিব। আমি তোমার চোখে মুখে নিয়ামত দান করব। তুমি কখনো গরিব হবে না। আসুদ্দা ফাকরাক, আমি তোমার ফকিরি মিটিয়ে দেব। আমি তোমার কৃপণতা মিটিয়ে দিব। আমি তোমার দরিদ্রতা মিটিয়ে দেব, দরিদ্র মোচন করে দেব। তোমার অন্তরে প্রশান্তি দিয়ে ভরে দেব। তুমি অল্পতেই সন্তুষ্ট হয়ে যাওয়া। আর যদি তা না করো, আমলাউ সদরাকা শুগলান, আহা, তুমি যদি এটা না করো, আমি তোমার অন্তরটাকে কি দিয়ে ভরে দেব? ব্যস্ততা দিয়ে ভরে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার ফকিরি, তোমার দরিদ্রতা আমি কোনোদিন মোচন করব না। আছে খাই খাই নাই নাই করবা। তোমার এত থাকার পরেও তুমি বলবে যে আহারে আমার কিছুই নাই, এরকম মনে করবা। এজন্য আমি তোমার ফকিরি মিটাবো না। আল্লাহর জন্য সময় বের করো, দেখবে যে আল্লাহ তাআলা তোমার সময়ের বরকত দিবেন, তোমার প্রত্যেকটি কাজে বরকত দিবেন, তোমার চলার মধ্যে বরকত দিবেন। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন 3000 টাকা, আপনাকে আল্লাহ তাআলা 2-1 মাসের মধ্যেই 6000 টাকার ব্যবস্থা করে দিবেন। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? প্রত্যেকবার এই তাবলিগ ইজতেমা আগামী 22 এবং 22-23 আপনার হচ্ছে আমাদের
আহলে হাদিসদের সবচেয়ে বড় ইজতেমা রাজশাহীতে অনুষ্ঠিত হয়, হতে যাচ্ছে। আমরা ইনশাল্লাহ 21 ফেব্রুয়ারির দিন রাত 12টায় গাড়ি ঠিক করেছি, গাড়িতে যাব ইনশাল্লাহ। তো প্রতিবার আসার সময় দেখা যায় যে টাকা পয়সা খুব একটা ঝামেলায় পড়ে যায়, থাকে না। তো ঠিক 2-4-5 দিন বা 1 সপ্তাহ আগে ডাবল টাকার ব্যবস্থা হয়ে যায়। কেন? ওই যে ইজতেমার ফান্ডে আগে 2000 টাকা দান করেছি, যে আল্লাহ 2000, 500, 1000 যা পারি দান করি। দান করার পরে বলি যে একটু কষ্ট করে দান করলাম, আল্লাহ এটা দিবে, কারণ প্রতি বছর দেয়, এবার দিবে না কেন? হ্যাঁ, দান করার পরে আল্লাহ তার চাই 3 গুণ দেয়, তার আগেই, ইজতেমা শুরু হওয়ার আগেই। কারণ নিয়ত যদি খালেস থাকে, সত্যিকার নিয়ত যদি থাকে, আল্লাহকে দেওয়ার মতো যদি আপনার মন মানসিকতা থাকে, অবশ্যই এই পৃথিবীর বুকে কিছুদিনের মধ্যেই এর ফলাফল আপনি জানতে পারবেন। ঠিক আছে না? তো এইবার আসেন, আল্লাহ তাআলা এবার ডাকবেন সেই ব্যক্তিটাকে, যেই ব্যক্তি খুব রোগগ্রস্ত ছিল, রোগের কারণে সালাত আদায় করতে পারতো না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারতো না। আল্লাহ সেই ব্যক্তিকে ডাক দিবেন। সেই ব্যক্তিকে যখন বলবেন যে আমি তো বলেছিলাম কোরআনে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তুমি আমার ইবাদত বন্দেগী করো, এই কারণেই আমি তোমাকে সৃষ্টি করছি। বান্দা তখন বলবে যে আল্লাহ আমার মতো রোগগ্রস্ত রোগী কেউ ছিল না, আল্লাহ আমার ডায়াবেটিস, হাই প্রেশার, তারপরে আল্লাহ অনেক রোগ দিয়ে তুমি আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছিলে, আমি নামাজ পড়বো কখন, সালাত আদায় করবো কখন, তোমার ইবাদত বন্দেগী করবো কখন, আমি তো সারা জীবন রোগগ্রস্তই ছিলাম। আল্লাহ বলবেন বান্দা তোমার চাইতে কি বেশি রোগগ্রস্ত ব্যক্তি ছিল না? বলবে যে না, আমার কাছে মনে হয় না যে আমার চাইতে বেশি রোগগ্রস্ত ব্যক্তি পৃথিবীতে ছিল। আল্লাহ বলবেন আমি শুধু সাধারণ মানুষকে আনবো না, আমার উলুল আজম পয়গম্বর, মনোনীত পয়গম্বরকে তোমার সামনে আনবো। আল্লাহ তাআলা কোন নবীকে আনবেন বলেন তো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রেক্ষাপটে আনবেন। আনার পরে বলবেন আমার নবী আইয়ুবের চাইতে কি তুমি বেশি অসুস্থ ছিলে? বান্দা বলে কি যে বলেন আল্লাহ, কোথায় আপনার নবী আইয়ুব আর কোথায় আমি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরীক্ষার সম্মুখীন হয়েছিল, বাড়ি গাড়ি ধন সম্পত্তি সন্তান সব আপনি নিয়ে গিয়েছিলেন এবং তাকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করেছিলেন। আল্লাহ কোথায় আইয়ুব আর কোথায় আমি? তাই মেলে নাকি? আমার নবী আইয়ুব তো ইবাদত বন্দেগী থেকে দূরে সরে যায় নাই। যখন কষ্টটা বেশি হলো তখন আইয়ুব বলতেছেন, আম্বিয়া 21 নম্বর সূরা 85 নম্বর আয়াত, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ বলতেছেন আমার আইয়ুব আমাকে ডাক দিয়ে বলল, আমার রব আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করতেছো, আমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি রয়েছি। আল্লাহ পরিস্থিতি এত ভয়ানক আকার ধারণ করবে বুঝতে পারি নাই। আল্লাহ সমস্ত দেহ অবশ হয়ে গেছে, আল্লাহ সমস্ত দেহ পঙ্গু হয়ে যাওয়ার উপকূল হয়েছে। আল্লাহ তোমাকে যে জিহ্বা দিয়ে ডাকবো সেই জিহ্বার মধ্যেও আল্লাহ জড়তা সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ আমি দুঃখ কষ্ট পতিত হয়েছি। আল্লাহ আমি দুঃখ কষ্টে পড়ে গেছি। আল্লাহ তুমি যদি দয়া করে মায়া করে আমার দুঃখটা তুমি দূরীভূত করে দাও। আল্লাহ আনতা আরহামুর রাহিমিন, তুমি হচ্ছে দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফালাম্মা কাশাফনা, আমি আল্লাহ তাআলা তার রোগ ব্যাধি সব কিছু দূর করে দিলাম, তাকে সুস্থ করে দিলাম। শুধু সুস্থ করি নাই, যেই পরিমাণ ধন সম্পত্তি তার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম সব ফেরত দিলাম। যেই 7টা সন্তান আমি তার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম সেই 7টা সন্তানও ফেরত দিলাম। যেই স্ত্রী পরিজন থেকে তাকে বিচ্ছিন্ন করেছিলাম তাও আমি ফেরত দিলাম। কিন্তু আমাদের দেশে কবিরা কয় ওই যে 18 সাল কিরাই খাইলো তবু সে ভুললো না দরদি প্রেমের মরা, বলে জলে ডোবে না। মরে দেখ জলে ডোবে কিনা, তুই আগে মর তারপরে তোরে পানির মধ্যে দিয়ে দেখবো যে জলে ডুবিস কিনা। 18 সাল কিরাই খাইছে কারে? আইয়ুব রে, নাউজুবিল্লাহি মিন যালিক, মিথ্যা কথা। আর বলছে আইয়ুবের এমন অসুখী হয়েছিল, সারা গায়ে খোঁজ পাসরা হয়ে পচে গেছিল, এজন্য তাকে ভাগারে ফেলে দিয়ে আসা হয়েছিল। সব মিথ্যা কথা। হ্যাঁ আল্লাহ তাকে রোগ ব্যাধি দিয়েছিলেন, কিন্তু কোনো নবীকে এমন হীনকর রোগ আল্লাহ দিবেন না যার কারণে তাকে ভাগারে ফেলে দিয়ে আসবে, ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। কথা বোঝেন নাই? এগুলা সব মিথ্যা বানোয়ার কথা। আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন।
আল্লাহ বলবেন, এই স্কাইল ওয়ার্কার, তুমি কোথায় চাকরি করতে? বলে যে আমি ওই সবচেয়ে বড় গ্রুপ অফ কোম্পানির চাকরি করতাম। আল্লাহ, এই 8টা থেকে 8টা বা 8টা থেকে 5টা পর্যন্ত তো ডিউটি ছিল, রাত 12টা পর্যন্ত ওভার টাইম করা লাগছে প্রতিদিন। আছে না নাই? এমন আছে না নাই? আছে। তো এইরকম ওভার টাইম করতে করতে আমি তোমার নামাজ পড়বো কখন? আমার সালাত আদায় করার টাইম আছে, হ্যাঁ? কখন পড়বো? হাসা কথাই তো। এই লোকটা নামাজ পড়বে কখন? ও বলতে পারে না কথা। জহরের টাইমে আসি, লাস্ট টাইম দেয় 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে খাবো না তুমি তোমার সালাত পড়বো। সালাত পড়তে গেলে তো 20টা মিনিট সময় লাগবে। আবার ফজরের টাইমে উঠবো কি করে? বাসায় আসলাম 12টায়, বেজে গেল 2টা খাইতে দাইতে আর শুইতে। তারপরে জহরের টাইমে আসলাম, আর আসরের টাইমে কাজের এত চাপ, মুত পারো পারি নাই, পেশা বোঝাইতে পারি নাই। মনে হয় আমি মিছা কথা কইতাছি? এমন হয় না অনেকের? ডিউটির চাপ খুব। মাগরিবের নামাজে কোন দিক দিয়ে গেছে কইতেও পারি না। আর এশার টাইমে একটু টিফিন পাইছিলাম, এটুক মনে আছে যে এশার টাইম বোধহয় এখন। তারপরে আনলিমিটেড কাজ করছি রাত 12টা পর্যন্ত, 1টা 2টা বেজে গেছে বাসায় শুইতে শুইতে। তো আমি তো ঘুমে টলো মলো, আমি কি করে সালাত আদায় করবো? আল্লাহ, তুমি কি বোঝো না? আল্লাহ বলবেন, তোমার চাইতে কি বেশি ব্যস্ত মানুষ এই যে তুমি কর্মচারী ছিলা, আরেকজনের কর্মচারী মানে হচ্ছে কি? চাকুরি। চাকুরি মানে কি? চাকর। চাকর মানে কি? দাস। আমার ওস্তাদ বলতেন, আমিও কিন্তু টেক্সটাইল মিলে চাকরি করছি, তো ওস্তাদ বলতেন কি জানিস হাতেম, চাকুরি কুকুরি না করিয়াও কি করি। চাকুরি কুকুরি মানে কুকুর যেমন প্রভু ভক্ত, আমাদেরও ঠিক এইভাবে। আমরা এত ভয় পাইতাম আমাদের ম্যানেজার বা আমাদের ওস্তাদদেরকে, চিন্তা করার বাইরে। এখন আপনারা পান কিনা জানি না, যে চাকরি যদি হারিয়ে যায় মনে হলে সারা পৃথিবী হারিয়ে যাবে, আমার রিজিক হারিয়ে যাবে। এই চিন্তা করে আমরা প্রচন্ড ভয় পেতাম। আল্লাহর চাইতে বেশি ভয় পাইতাম, নামাজ পড়ি না পড়ি ডিউটি ঠিক মতো করা লাগবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অনেকে আছে না ভাই, এই যে শীতের দিন গেল, শীতের দিনে কিন্তু এই ফজরের নামাজ 6টাও পড়ছে, 5:30টায় পড়ছে, 5:45টায় পড়ছে, 6:15 পর্যন্ত পড়ছে না? পড়ছে না? কিন্তু এই লোকটা 5টার সময় উঠে 5:30টায় ডিউটিতে গেছে কি যায় নাই? নামাজ কিন্তু পড়ে নাই। দুনিয়ার জন্য এত কষ্ট করছে। খালি তাই না, আমি দেখতেছি একদিন কেউ একটা মাহফিল থেকে আসার সময় দেখি ফজরের টাইম আজান দিচ্ছে, এই মুহূর্তে দেখি যে হোতাপাড়ার ওই পাশে একটা জলে 15-20 জন লোক জাল টানতেছে, মাছ টানতেছে, একবারে পুষ মাসের শীতের মধ্যে, কনকনা শীতে। কেমনে পারে এটা বলেন? আর আপনার পানি ঠান্ডা বলে আপনি উজু করেন, অজুহাত দেখান। তো ওই লোকটা ঠিকই জাল টানছে, মাছও কিনছে, সময়ও দিছে, কিন্তু নামাজ পড়ে নাই। নামাজটা তার কাছে অত্যাধিক ভারী হয়ে গেছে, সালাদটা তার কাছে এত ভারী হয়ে গেছে। আপনি ঠিক বলতেছেন। আপনার সন্তানকে কয়দিন সালাতের জন্য বলছেন? কয়দিন বলছেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ 7 সিনিন। তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তুমি তাকে সালাত আদায়ের জন্য আদেশ করো। ওয়াজরিবুহুম আলাইহা 10 সিনিন। আর যদি সালাত আদায় না করে ওকে পিটাও। পৃথিবীতে কোনো আমল ছেড়ে দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে পিটানোর বিধান এইভাবে নাই, কিন্তু সালাত আদায় না করলে তাকে পিটানোর বিধান আছে। আপনি তাকে ঠিকই পিটাইছেন। কি জন্য পিটাইছেন? স্কুলে যায় নাই বুঝে পিটাইছেন। কি জন্য পিটাইছেন? আপনার কথা শোনে নাই, আপনার ওয়াইফের কথা শোনে নাই বলে বহুত পিটাইছেন, কিন্তু সালাতের জন্য কোনদিন পিটান নাই। অথচ এটা উচিত ছিল, সালাতের জন্য পিটানো উচিত ছিল। যদি আপনি আপনার সন্তানকে সালাতের জন্য, নামাজের জন্য পিটাতেন, এই সন্তান নামাজ ছাড়তো না, সালাত ছাড়তো না। আল্লাহ বলবেন, বান্দা তুমি কি একাই দাস ছিলা? একাই কি তুমি কর্মচারী ছিলা? একাই কি চাকরিজীবী ছিলা? তোমার চাইতে কি আর কোনো কষ্টদায়ক পেশা কি আর কোনো মানুষের ছিল না? ছিল না? একজন রিক্সাওয়ালা, আগে তো অটো ছিল না, ঠেলে ঠেলে রিক্সা টানা লাগতো। ভ্যানওয়ালা বলতো পানি পিপাসা লাগে ভাই, রোজা থাকতে পারি না, মাটি কাটতে রোজা থাকতে পারি না। অথচ তার সাথেই 2 জন লোক সিয়াম আছে, মাটি কাটা। হ্যাঁ, তখন তো আরও গরমের ভিতর সিয়াম পালন করা লাগতো। সেই সময় ওই কঠোর পরিশ্রম করেও তারা ওই যে রিক্সা চালায়ও কি করতো, প্যাডেলের রিক্সা চালায়ও কি করতো,
সিয়াম পালন করত, আর কিছু লোক করতো না যারা কখনোই করে না। বুঝতে পারছেন? এই যে একটা অজুহাত তারা দেখাবে। আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা ইউসুফ রে চেনো? হ্যাঁ, ইউসুফ রে চিনি। ইউসুফ কি খালি বান্দা? তোমার নবীও, উলুল আজম পয়গম্বর। তা আমার নবী ইউসুফ কিন্তু তোমার মতো এই দাস ছিল, কর্মচারী ছিল। হ্যাঁ, তারপরেও কি আমার ইবাদত বন্দিগি ছাড়ে নাই। আমার নবী ইউসুফ তোমার মতো দাস ছিল, তাকে নিয়ে মিশরে বিক্রি করে দেওয়া হয়েছিল। শুধু তাই না, তাকে 7 বছর জেল খাটতে বাধ্য করা হয়েছিল, তবু তিনি আল্লাহর ইবাদত বন্দিগি থেকে দূরে সরে যায় নাই। তুমি কিসের জন্যে আল্লাহর ইবাদত বন্দিগি থেকে দূরে সরে যাবা? এই দোহাই দিয়ে বাঁচার কোনো রাস্তা নাই। সুতরাং আল্লাহর ইবাদত বন্দিগি করতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। কারণ বাইনার রজুলে ও বাইনার শিরকে অল কুফরি তারকুস সালাত। মুমিন বান্দা এবং কাফের মুশরিকের মধ্যে কোনোই পার্থক্য নাই। একটা পার্থক্য হচ্ছে মুমিন বান্দারা সালাত আদায় করে, কাফের করে না। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করে না সে কি মুমিন? সে তাহলে কি বলেন? সে কি? আস্তে শো, এত আস্তে চান বুঝলাম না। তার মানে আপনারা বলতে ভয় পাচ্ছেন নাকি? যে সালাত আদায় করে না সে কি? কাফের, কোনো সন্দেহ নেই। মান তারাকা সালাত ফাকাত কাফার। আল্লাহর নবী বলেছেন যে সালাত তরক করলো সে কুফরি করলো। লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালে কুফরুহু তারকুন কুফরুহু সালাত। তারকুস সালাত কুফরুহু তারকুস সালাত। সাহাবীরা কেউ কোনো আমল পরিত্যাগ করার কারণে কাউকে কাফের মনে করতেন না, কিন্তু যে সালাত তরক করতো তাকে কাফের ভাবতেন। সাহাবীদের সময় সালাত তরককারী লোক পাওয়াই যাবে না, তারপরেও সালাত আদায়কারী তরক যারা সালাত আদায় করতো না তাদের কি কাফের বলতেন। এখন আপনাদের এলাকায় কেউ যদি মারা যান বলেন, আর সে যদি সালাত তরককারী হয়, পড়ছে হঠাৎ মঠাৎ জুম্মার দিন, ওটা চলবে না। 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী না হয়, তার জানাজা আমি পড়ব না। এখানকার যিনি ইমাম আছেন তিনিও পড়বেন না, এটাই সঠিক। যদি এইভাবে করা হয় তাহলে সালাত আদায় করতে আপনি বাধ্য হবেন। আপনার জানাজার সালাত আদায় করা যাবে না, এটাই সঠিক ফতোয়া। তবে বলবেন তাহলে তার জানাজা কে পড়বে? তার জানাজা পড়বে মদখোর, গাঁজাখোর, চুরুটখোর, আর যে নামাজ পড়ে না সে। বেনামাজির জানাজা বেনামাজি পড়াবে। জানাজা পড়ানো অসুবিধা নাই, পড়ান, কিন্তু বেনামাজির জানাজা বেনামাজি পড়াবে। কিন্তু তারপরে ওই বেনামাজি জন্যে দেখবেন যে এক শ্রেণীর লোক ঠিকই পাওয়া যাবে, হুজুর। যেই হুজুররা মূর্তি উদ্বোধনের সময় মোনাজাত করে, মূর্তি উদ্বোধন করবে, মূর্তিকে কাপড় দিয়ে ঢেকে রাখছে, আজকে এটা উদ্বোধন করবে, এই জন্য হুজুর এখানে দাঁড়ায় দাঁড়ায় মোনাজাত করে। তারপরে সিনেমা হলের সিনেমা প্রকাশ পাবে, সিনেমা উদ্বোধন হবে, মহরত অনুষ্ঠানে গিয়ে এই সিনেমার জন্য মোনাজাত করে। হুজুর আছে না নাই? এই জন্যে আমি হঠাৎ করে সাইকেলে উঠতে উঠতে একটা গান বলতেছিলাম। আমার বড় ছেলের বয়স তখন মাত্র 4 বছর। আমি বলতেছি যে আগে কি সুন্দর গান শুনিতাম আমরা, আগে কি সুন্দর গান শুনিতাম, এই গানটা বলতেছি। তা আমার ছেলে বলতেছে যে বাবা ভুল হয়েছে, তোমার গানটা এমন হবে না, গানটা হবে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমি বললাম, এই তুই তোর বাপের ভুল ধরিস। ওর দাদারে বললাম যে আব্বা এই দেখেন আপনার নাতি আমার ভুল ধরে। কি? আমি বলতেছি আগে কি সুন্দর গান শুনিতাম, আগে কি সুন্দর গান শুনিতাম, আর ও বলতেছে যে না আগে কি সুন্দর দিন কাটাইতাম। আব্বা বলতেছে ওরটাই ঠিক আছে। আমি বললাম কেন? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর গান শুনতাম না, ভালো দিন কাটাইতাম। তখনকার হুজুররা মূর্তি উদ্বোধন করার জন্য কখনো মোনাজাত করে নাই। হোক সে হানাফি, হোক সে হাম্বলি, হোক সে শাফি, হোক সে সালাফি, হোক সে আহলে হাদিস, যে কোনো ধর্মের একজন মুসলমান সে যদি একজন হুজুর হয়, ইমাম হয়, মুয়াজ্জিন হয়, ন্যূনতম মাদ্রাসায় পড়ে থাকে, কোনোদিন তারা মূর্তি উদ্বোধন করার জন্য কখনো মোনাজাত করে নাই, কোনো সিনেমা উদ্বোধন করার জন্য মোনাজাত করে নাই। কিন্তু আজকের এই হুজুরগুলার, আজকের এই লোকগুলার কি হলো? তারা আজকে মূর্তি উদ্বোধন করার জন্য মোনাজাত করে, সিনেমার অনুষ্ঠান উদ্বোধন, মহরত অনুষ্ঠান করার জন্য মোনাজাত করে, ট্রাক
টাকের ভিতরে মিলাদ পড়াইয়া টাক যেন ক্ষতিগ্রস্ত না হয় এজন্য মিলাদ করে। যেখানে পারে সেখানেই করে। যে কোনো মানুষের জানাজা তারা পড়ে, জানাজার পরে মানুষের বাড়িতে চল্লিশা খাওয়ার জন্য আবার হা করে চেয়ে থাকে। এই সমস্ত হুজুর আগে ছিল না, এখন বর্তমানে অনেক হাইব্রিড বেড়ে গেছে। শুধু বাড়ে নাই, এখন আবার বিজ্ঞাপন দিয়ে দেয় মসজিদের সামনে। যদি সুন্দর করে দোয়া করা হয় তাহলে 500 টাকা বিল, আর যদি একটু নর্মাল করে করা হয় তাহলে 250 টাকা বিল। এই হাদিয়া দিয়ে আপনি আপনার বাবা মার জন্য হুজুরের কাছ থেকে দোয়া নিতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত বড় কঠিন অবস্থা দেখছেন তো। হ্যাঁ, আমাদের ইমান আকিদা কোন জায়গায় পৌঁছাইছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে ওয়াইন্নামা আখাফু আলা উম্মতি আইয়্যিমাতুল মুদিল্লিন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে ভয় পাই পথভ্রষ্ট ইমাম, পথভ্রষ্ট আলেম, পথভ্রষ্ট নেতা। এদেরকে আমার উম্মতের জন্য সবচাইতে বেশি আমি ভয় পাই। কারণ এই পথভ্রষ্ট নেতাগুলা মানুষের ধন সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে তারা ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যাবে। আল্লাহ বলছেন সূরা তওবা 9 নম্বর সূরার 34 নম্বর আয়াতে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে একটা মেসেজ দিচ্ছি। কি মেসেজ? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। তোমাদের মধ্যে অধিকাংশ আলেম, অধিকাংশ দরবেশ, অধিকাংশ বুজুর্গ নামে খ্যাত তোমাদের ধন সম্পত্তিকে অন্যায়ভাবে ভক্ষণ করিতেছে। শুধু তাই না, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর সঠিক রাস্তা থেকে, সঠিক দিন থেকে, সঠিক ধর্ম থেকে তারা তোমাদেরকে সরিয়ে দিচ্ছে। ওয়ালা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ পর্যন্ত না আমার উম্মত মুশরিকদের সাথে মিশে যাবে। হাত্তা তা'বুদু মিন উম্মাতিল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। মূর্তি পূজা কিভাবে করবে? একজন মুসলমান কি সরাসরি মূর্তি পূজা করতে পারে? কিন্তু না, চেতনার মূর্তি তারা বানাবে, চেতনার মূর্তি বানাবে। চেতনার নামে মূর্তি বানিয়ে সেই মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করবে, সেই মূর্তির সামনে নীরবতা পালন করবে। আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবারুনি আওসাত তাবারুনি কাবাইর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান যারা কবরান বিলা মাকবুরিন কান্নামা আবদুস সালাম, যে ব্যক্তি এমন কবর জিয়ারত করতে গেল, এমন কবর দেখতে গেল যার নিচে কোনো, কবরের নিচে কোনো লাশ নাই। কথা বলছেন? কবরের নিচে কোনো লাশ নাই, ভুয়া কবর, এমন কবর যে জিয়ারত করতে গেল, দেখতে গেল, ভিজিটর করতে গেল, কান্নামা আবদুস সনম, সে যেন মূর্তি পূজা করলো। সে কি পূজা করলো? আমরা কি শুধু ওটা দেখতে যাই, নাকি সেখানে গিয়ে ফুল পুষ্প অর্ঘ্য কি করি? পুষ্প, সেখানে পুষ্পাঞ্জলি দেই, ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করি। আছে না নাই? সাভারের মিনার আছে না নাই? শহীদ মিনার আছে না নাই? প্রত্যেকটি স্কুলে শহীদ মিনার আছে না নাই? প্রত্যেকটি স্কুলে শহীদ মিনার বানিয়ে, শহীদ মিনারের ড্যামো বানিয়ে সেখানে হেডমাস্টার সাহেব ছাত্রদেরকে ফুল দিতে বাধ্য করছে। সেখানে তারা নগ্ন, প্রভাত ফেরি নগ্ন পায়ে সেখানে গিয়ে ফুল দিয়ে 1 মিনিট নীরবতা পালন করছে। আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, যার নিচে কোনো কবর নাই, এমন ভুয়া কবর যে দেখতে গেল, আত্মার মাগফিরাত কামনা করলো, এই সমস্ত স্ট্যাচুর সামনে দাঁড়ায়া, এই সমস্ত মিনারের সামনে দাঁড়ায়া যারা এইরকম দাঁড়িয়ে নীরবতা পালন করলো, সে ব্যক্তি মুশরিকের বাচ্চা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, বুখারী 18 নম্বর হাদিস, ওয়ালা ইউশরিকুনা বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক করবে না। ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা
হত্যা করে দেওয়া হয়, আর যদি তোমাকে আগুনে জ্বালিয়েও দেওয়া হয়, তবু তুমি আল্লাহর সাথে শিরিক করবে না। অথচ আমার সন্তানদেরকে শিরিক শিখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত মূর্তি পূজকদের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা ফালাসুনা কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন। কিয়ামতের আগে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। কয়জন? 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে আমরা নবী। প্রত্যেকে কি দাবি করবে? আমরা নবী। আল্লাহর নবী বলছেন, আনা খাতামুন নাবিয়্যুন লা নাবিয়্যা বা'দি। শুনে রাখো, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমাদের দেশে মির্জা আহমেদ কাদিয়ানির অনুসারীরা আছে না নাই? কাদিয়ানি নামে কথা কন, আছে না নাই? শুধু নাই না, আরএফএল কোম্পানি সবচেয়ে বড় প্রমোটার হচ্ছে কাদিয়ানিদের। আর আমার এমন ঘর পাওয়া যাবে না যেখানে আরএফএল কোম্পানির ফ্রিজ নাই, আরএফএল কোম্পানির চেয়ার নাই, আরএফএল কোম্পানির পণ্য নাই। কথা কন ঠিক কিনা? আপনি তো ওই ভণ্ড নবীকে সমর্থন করছেন ওই পণ্য কিনে। সাবধান হয়ে যান, আরএফএল কোম্পানির পণ্য বর্জন করুন, কারণ তারা কাদিয়ানিদের প্রমোটার। কাদিয়ানিদের অর্থনৈতিকভাবে সচ্ছলতা দান করার জন্য এরা সবচাইতে বড় ভূমিকা পালন করে থাকে। এরা হচ্ছে, মির্জা আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করছিল কি করে নাই? তো মির্জা আহমদ কাদিয়ানি তিনি কিন্তু দেওবন্দ উলুম, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র কিন্তু। তা জানেন? নতুন তত্ত্বটা শুনে নেন তো। নিজে নবী দাবি করার পরে সে বলেছিল, আমি তো বলি নাই যে আমি হচ্ছে শেষ নবী, এটা তো বলি নাই। আর নবীও তো বলে নাই যে আমার পরে রসুল আসবে না, বলছে যে নবী আসবে না, রসুল আসবে না, তা তো বলে নাই। আল্লাহ নবী বলছেন, আনা খাতামান নাবিয়্যুন, আমি শেষ নবী, লা নাবিয়্যু বা'দি, আমার পরে আর নবী আসবে না। তো আল্লাহর রসুল তো এই কথা বলে নাই যে আমার পর রসুল আসবে না, তো আমি রসুল, উনি নবী, অসুবিধা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কতটা মারাত্মক ভ্রান্ত চিন্তা চেতনা। আচ্ছা, যারা নবীর পরে নবী দাবি করে তারা কি আর মুসলমান থাকে? আল্লাহ নবী বলছেন, এরা মিথ্যাবাদী। 30 জনের আবির্ভাব ঘটবে, অলরেডি 3-4 জনের আবির্ভাব ঘটে গেছে। তার মধ্যে মির্জা আহমদ কাদিয়ানি সে টাইম লাইনে আছে এবং তার অনুসারী সংখ্যা অনেক। বাংলাদেশে আছে, পাকিস্তানে আছে, ভারতে আছে। বাংলাদেশে দিনকে দিন তাদের সংখ্যা বাড়ছে, কারণ অনেক বেকার যুবকরা চাকরি পায় না। ভালো মানের বেতন প্রলোভনে, যে আরএফএল কোম্পানি সহ বিভিন্ন কোম্পানি আছে, প্রাণ, এই সেই কোম্পানিগুলোতে ভালো ভালো জায়গায় যখন চাকরির অফার পায়, লোভনীয় অফারটাকে আর ফিরিয়ে দিতে পারে না, তখন তারা কাদিয়ানি হয়ে যায়। কিন্তু বলেন, মানুষের সামনে পরিচয় দেয় না কাদিয়ানি, কিন্তু মনে মনে সে কাদিয়ানি হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এতে গেল কাদিয়ানিদের একটা ভয়াবহ চিত্র। এখন আমার আল্লাহ কোরআনে কি বলেছেন? হে নবী, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনি তো মরবেন, আপনার সাথে যারা আছে তারাও মরবে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন দেখলেন যে উমর বলতেছেন নবী যদি মারা গেছে এই কথা কেউ বলো, তাহলে তার গর্দান কেটে দেব। আর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, খবরদার, এতদিন যারা মুহাম্মাদের পূজা করতে, মনে রাখবা মুহাম্মদ কদমাত, মুহাম্মদ মৃত্যুবরণ করেছে। আর যারা আল্লাহর ইবাদত করতে, হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করবে না। সাবধান। কথা বুঝতে পারছেন স্টাইলটা কেমন? সাবধান। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন নবী মৃত্যুবরণ করেছেন, যেমন স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুবরণ করে থাকে। কোরআনের এই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর কওল যারা বিশ্বাস করে না, তারা মুসলমান থাকতে পারে? কথা কয় না। আল্লাহ বলছেন যে আমার নবী খাতামুন নবী, আমার নবী শেষ নবী।
নবী বলছেন আমি শেষ নবী। এই হাদিস আর এই একটা আয়াতকে অস্বীকার করার কারণে যদি কাদিয়ানিরা কাফের হয়, আর এরা শত শত আয়াত শত শত হাদিসকে অস্বীকার করার পরে কেমন করে মুসলমান হয়? কথা বোঝেন নাই? খালি কাদিয়ানি দেখবেন। এরা কি? যারা বলে যে হায়াতুন নবী, নবী কবরে জীবিত, স্বয়ং সশরীরে জীবিত, তারা কি? তারা মুসলমান? তাদের সাথে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তাদের সাথে লেনদেন সব কিছু চলতেছে। কিভাবে এটা চলে? কাদিয়ানিরা যদি একটি আয়াত আর একটি হাদিস অস্বীকার করে কাফের হয়ে যায়, তাহলে এরা শত শত আয়াত শত শত আয়াত এবং হাদিস অস্বীকার করে কিভাবে তারা মুসলমান থাকে? জাতির বিবেকের কাছে, মুসলমানের বিবেকের কাছে প্রশ্ন থেকে গেল, দ্বীনি ভাইদের কাছে প্রশ্ন থেকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা তাজালু তাইফাতুন মিন উম্মতি আলাল হাক্কি, তবে হ্যাঁ, এত বিপদ আপদ মুসিবতের ভিতরেও আমার একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা আল্লাহর সাহায্যপ্রাপ্ত থাকবে। লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, তাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওহুম কাযালিক, অথবা আও তাবারাকা তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করবে ক্ষতি করার জন্য, পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় বড় পীর নামে খ্যাত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তার গুনিয়াতুত তালিবিন, ভাই কার নাম বললাম? আব্দুল কাদের জিলানী। বিদাতিরা বলে যার নাম শুনলে নাকি আগুন হয়ে যায় পানি, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তার নাম নাকি অজু ছাড়া নিলে বলে পশম ছিঁড়ে যায়, আউজুবিল্লাহ। তো সেই লোকটাকে যারা বড় পীর মানে, তিনি কিন্তু আবার সহি আকীদা সহি মানহাজের ছিলেন, আমরা তাকে এইভাবে জানি। তো সেই লোকটা তার গুনিয়াতুত তালিবিন নিজের হাতের কিতাব, লিখিত কিতাব, এর 89 নাম্বার 90 বা 91 নাম্বার পৃষ্ঠায় তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন 73 দল হবে আমার উম্মতের মধ্যে, এক দল জান্নাতি, 72 দল জাহান্নামী। সেই 73 দল বা মুক্তিপ্রাপ্ত দল, এই হাদিসে মুক্তিপ্রাপ্ত দল বলা হয়েছে। তারা হুম কারা? তারা কারা? তখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি 73 দলেরই বর্ণনা দিয়েছেন। নাজি বা মুক্তিপ্রাপ্ত যে দল, সে দল সম্পর্কে তিনি লিখেছেন হুম আসহাবুল হাদিস, যারা হাদিসের অনুসারী, কোরআন ও হাদিসের অনুসারী। তারপরে তিনি এই কথা লিখে শেষ করেন নাই, কারণ মানুষ পেঁচ লাগাইতে পারে। এজন্য তিনি বলতেছেন যে তারাই হচ্ছে আহলুল হাদিস, হাদিসের অনুসারী। এবং নবীকে যেমন গায়েব জানতা ইত্যাদি বলে মানুষ গালিগালাজ করত, এদেরকেও কিছু মানুষ আছে বিদাতিরা গালিগালাজ করে। আমার কাছে মনে হয় যে তারা যদি আহলে হাদিস না হয়, তারা আর কেউ নয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মুক্তিপ্রাপ্ত দল যদি আহলে হাদিস দল না হয়, তাহলে তারা কারা আমি জানি না। আর আমি যখন তাদেরকে আল্লাহর জমিনের উপর হাঁটতে দেখি, স্বয়ং জীবন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাঁটতে দেখি। বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা কোরআন হাদিসের অনুসরণ করে চলে, তারা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দিকে সবচাইতে বেশি কাছে। বলেন সুবহানাল্লাহ। অতএব এই দলটা, যেই দলটা কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করে চলে, তারা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। কিয়ামত পর্যন্ত তারা হকের উপর টিকে থাকবে, কেউ তাদেরকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হকের উপর টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে আগামী 22 এবং 23 ফেব্রুয়ারি রাজশাহীতে আহলে হাদিসদের সবচেয়ে বড় ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে গত জুমাতেও দাওয়াত দিয়েছিলাম, এই জুমাতে দাওয়াত দিচ্ছি, কারণ আগামী জুমাতে আমি থাকতে পারবো না, কারণ ওইখানে আমাদের বিশাল সম্মেলন রয়েছে। এবং আজকে দাওয়াত দিয়ে যাচ্ছি, যদি আপনারা কেউ যেতে আগ্রহী হন, মণিপুর থেকে বাস যাবে, এইখান থেকে বাস যাবে, আবার এখানে এসে থামবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আপনারা আমার